হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আর ব্লগটা ছিল সোমবার, তাই খেতে চলে গিয়েছিলাম সুরতস্বরে ঠাকুরের ভোগ, শিব ঠাকুরের ভোগ। তো বিশেষত সবাই বোলপুর যারা থাকে তারা সবাই জানে যে সুরতস্বরে সোমবার দিন ভোগ খাওয়া হয়। তো আমিও মিস না করে চলে গিয়েছিলাম। আর বাইরেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কেমন ছিল। ভেতরটা যেতে পারিনি কারণবশত, সেই জন্য ভেতরটা দেখানো হয়নি। তো তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে মন্দিরটা খেতে বসে গিয়েছিলাম ভোগ খাবো বলে। আর নিয়েছি তিলক, শুধু আমি একা না, আমার মা, জেঠি সবাই তিনজনা মিলেই নিয়েছিলাম, তিনজনই গিয়েছিলাম। তো তারপরে আমাদেরকে দিয়ে দিল পাতা। যারা বোলপুরে থাকো তারা হয়তো এই জায়গাটাতে না এলে বুঝতে পারবে না যে কত পরিমাণে ভিড় হয়। আর খেতেও সবাই পছন্দ করে, যেহেতু ঠাকুরের ভোগ বলে কথা। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আমরা বসে পড়েছিলাম। আর এই যে কাঠ দেখছো আর সামনে দেখছো রান্নাঘর, ওখানে রান্না হয় এই সমস্ত কাঠ দিয়ে। যারা বোলপুরে থাকো তারা অতি অবশ্যই এই মন্দিরে এসে ভগবানের ভোগটা খেয়ে যেও। খুবই সুন্দর ভোগ বানায় এখানে। আর কথা বলতে বলতে দেখো পায়েস দিয়ে দিয়েছে, খিচুড়ি দিয়েছে আর বাঁধাকপির তরকারি দিয়েছিল। আর এত তাড়াহুড়োতে দিয়েছিল, যেহেতু প্রচুর লোকজন তো সেই জন্য অনেক তাড়াহুড়োতে দিয়েছে। তো সেই জন্য আমার পায়েসটা ঢাকা পড়ে গিয়েছিল খিচুড়িতে। আর এখানে পুরো পেট ভরে খাওয়ায়, তোমরা অবশ্যই আসতে পারো এই সুরতেশ্বর মন্দিরে ভোগ খাওয়ার জন্য। খুব সুন্দর ভোগ হয়েছিল। আর আমার খাওয়া হয়ে গিয়েছিল, তাই একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম যে পাঁপড় বিক্রি করছে। মাকে আর জেঠিকে বললাম যে তোমরা পাঁপড়টা কেনো, আমি একটু মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই। তো ওরা পাঁপড় কিনছিল আর আমি ভিডিও করছিলাম মন্দিরটা পুরো। আর দেখতে পাচ্ছ তোমরা যে এখনও পর্যন্ত মানুষে বসে খাচ্ছে। সুরতেশ্বরে 3টে 4টে পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। তো তোমরা অবশ্যই আসতে পারো।